মাটি থেকে উড়তে হবে রাখি অসহরণ লা ইলাহা আর রাসূলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মুবারক মাহফিলে সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু, মঞ্চ বসে থাকায় এই দেশেরই বিজ্ঞ আলিম হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু, আজকের যিনি বিশিষ্ট মেহমান জনাব হযরত মাওলানা আবুল ফালাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে বসে থাকা উস্তাদুল মুহতারাম উলামায়ে হযরত মুবাল্লিগানে کرام ও ফাজানে রজান, তথা অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসাইলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না, সবাই জোরে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা আমার, আপনারা সবাই তো ভালো করে আমাকে চিনেন, জানেন, একই জায়গার একই দেশে, তেমন কোন ইলম কালাম যে আমার নাই সেটাও আপনারা জানেন। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, মার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন, আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুন্দর। সম্মানের ভাইরা আমার, কথাটি বুঝবান, উজুন করবান। আমি বেশি সময় নিতাম না, মানুষটি সবাই না মুখ হেলারে দেন। নতুন মানুষ আর জীবনে তা করে দেখছো না, আমার তাদের দেখছো, এলা ওয়াজ করবো দিলে প্রাণে মনে কান্দুটা কারা করে গেল। আমি খালি কথাটি কয়ে যাই, বুঝবার চেষ্টা করুন, আর যারা যারা আসছে আমরা খালি মজলিসটারে সবাই দেখে যাই। সম্মানিত ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার, তা আমি কবে চেষ্টাম কি যে ফিরিস্তা থেকে দামি, আবার দামি না, আল্লাহ কইতেছে দুনিয়ার জমিনের ভিতরে যা বানাইছি সবচেয়ে থেকে সুন্দর হলো মানুষ। মানুষ এত সুন্দর, আর এরা কারা কইছে সুন্দরটা, যে কারা কইছে আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। মানুষ কত সুন্দর, মানুষ তুমি কত সুন্দর, এ মানুষ ভালো করে বুঝার চেষ্টা করো। কোন সময় দেখবেন আপনি আমি একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া কোন সময় দেখি গাছের ডালার মধ্যে একটা পাখি বসা আছে। দেখবেন কোন সময় পাখি বই দিছে, একজন আরেকজনের ডাক দেখো, দেখায়া কত সুন্দর পাখি, কয় না? কোন পাখি রে? যে পাখি
সুন্দর দেখা যায় টিয়া বা যে কোনো পাখির মধ্যে হর জাতের রং আছে। জীবনকে ওই দেখছুন কাউরে দেখা কথা বল, কাউরে দেখা একটা আর একটা ডাকে না দেখা দেখ কাউয়া কত সুন্দর দেখা কাউরে দেখা রাও করে না তো বুঝলাম না রাও করুন কাউরে দেখা তালার মধ্যে পাখি যে বয়ে থাকে পাখিটা সুন্দর পাখিরে দেখা। যখন আপনি আমি ডাক দিয়া বলি পাখি কত সুন্দর, পাখি ডাক দিয়া কয় মানুষ রে মানুষ আমার সুন্দর কয় না কেন, আমার সুন্দর কও আমি সুন্দর না, আমার সুন্দর বেকার কও কারণ আমি যে সুন্দর এটা কোরআন শরীফের মধ্যে নাই। ও মানুষ তুমি যে সুন্দর, তুমি যে সুন্দর মানুষ এটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। মানুষ তুমি যে সুন্দর এটা কোরআন বলছে, আর আমি যে সুন্দর কোরআন, কারণ আল্লাহ মানুষ যে সুন্দর কোরআন কই দিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিস্তারিত করার সময় না, খালি মেইন মেইন কথাই কই যায়। কারণ মানুষ যে সুন্দর টুপি লাগাইলে ভালো দেখা যায় নাই, আপনি কি কমাই দাও কথা বলতে বুঝেন না, টুপি লাগাইলে মানুষ ভালো দেখা যায় না, এমনি মানুষটা ঠিক মারে কই দিয়েছে দেখেন একরকম খালি একটা কালা রং সুরমা লাগানোর লগে লগে মানুষের মুখটা সেন্স হয়ে যায় না, আরো সুন্দর না লাগাছে না তো সুরমা কই বলিবা না ভালো দেখা যায় না, কথা ভালো দেখা যায় না, চশমা লাগাইলে ভালো দেখা যায় না। কোন মানুষ যদি চশমা লাগা সুন্দর দেখা যায়, আচ্ছা এই চশমাটা যদি বিরাট চোখ লাগাই তুমি যাও কথা বলে গেল সুন্দর দেখা যাবো না, একটা ডং দেখা যাবো। মানুষ তুমি সুন্দর যত স্টাইল করো বালাই দেখা যাবো, আল্লাহ কো আমি বানাইছি তারে সুন্দর। মানুষ যদি ভাগ্রি মারে বাবা দেখা যাবে বক্তাইছে কি এলা যে বাসায় রয়েছে আমরা বক্তাইছি একজন আইবু একজন উঠবে একজন যাইবো এই বাসায় না যা আমার দিকে চায়, আরে আমি হই করে নেরা তো চিনুনি জানুনি, আমার গাড়ি আছে পুরো আছে সব আছে যেটা আছে না সব জানুন, এইটা জানি না চিনা দরকার নাই কি কই এটা হলো কমসে কম তো 1-1.5 মাস ধরে অপেক্ষা করে রয়েছেন যে আজকাল জলসার মধ্যে আমরা 1-1.5 ঘন্টা আলোচনা শুনবাম না, অপেক্ষা করে রয়েছেন না টাইমে লাগে কি টাইম বই রয়েছে যাইতে থাকা তো হতে পারে এই রান্নার আমার জীবনের শেষ জলসা। মানুষ কি রাও করে না দেড় ইঞ্চি মুখলে কি বাহাদুরি করে দেখো রাও করেন যে কিছু বলে কথা রাও করেন যে আরে ওখানে একটা ক্লাস মুরব্বী আনি এখন মুরব্বী দিকে তাই না জানে যে বয়স তো এটা এখন ধরুনি না যায়, আমি এখন ছাত্র, কারণ 15 জন সাথী যখন জমা তো দা আমি সব 20 বছরের ওই হুজুর যদি বানাই দেয় আর ছোট বেটার যদি আমি সব বানাই দেয় 50 বছরের বেটা পেশাব করবার গেলে আঙ্গুল খাড়া করে 20 বছরের সারা একটা জায়গায় জমা রাখবো নাকি কি কি করব না বারে বারে দৌড়বো খালি আমি সবে জিজ্ঞাসা হুজুর পেশাবে দোষ আনে আঙ্গুল খাড়া করবো না হুজুর যদি কহ ইজাজত তার মানে আমি সব মানলাম, আর যদি 15 জন ধরে আমি সব সব হইব জামাত হইব না মারামারি তামসা হইব, 50 বছরের বেড়া 20 বছরের সারা মানতেছে, কারণ আমার আমিষা আমার বয়স কমাতে পারে, আমি 50-60 আসুন আজকে এটা দেখে দরকার নাই, আমি ছাত্র আমি হুজুর নাকি কর কেন বলে হ্যাঁ হুজুর নাকি 1 ঘন্টা লাগায় ছাত্র দমক সবক মারলো অনেক খারাপ পায় না যায় আল্লাহকে বেলতলি বাজার আলোচনা করে না যায় ওইগুলো আমার ওয়াজ ভালো লাগে, কিন্তু দমক মারে না না আমি দমক কেন রাগে দিতেছি কি মহাব্বতের দমক আছে, সময় কিন্তু মহাব্বতের ফিটনা আছে, সময় কিন্তু মহাব্বতের কিছু করে কথা আছে, যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো এই খালি কইবার গেল এটা লাম্পা যাই হোক এটা শেষ করলে পরে কইতাছি মহাব্বতের যে রাগ ভাইরা আমার দাদারা আমার মানুষে ফাঁকি মারলে ভালো দেখা যায় না, রাগ করো না ভালো দেখা যায় না, বালা দেখা যার কারণ মানুষ তুমি সুন্দর যত স্টাইল করো বালা দেখা যাইব, কারণ
তোমার সুন্দর। আরো জোরে। মানুষ যত স্টাইল করে বালাই দেখা যায়, বালাকে বালা দেখা যাবে, কারণ হলো আমি বানাইছি সুন্দর। আচ্ছা পাগড়ি যদি কেউ এই পাগড়িটা যদি মোষের সিংহের মধ্যে মারে দেন না, কেউ নেবো রাও করে না, বালা দেখা যাবো, বালা দেখা জুতা ফিন্দ বালা দেখা যা আসা লাগো, জুতা ফিন্দ বালা দেখা যা আওয়াজটা কিছু ওই কিছু সারাল চালু ভিতরে ঢুকুন না লাগা আছে তো খানা গো এরা কিছু মানুষ আছে খাইতে হয় লাগা আছে তো এই যে জায়গা আছে আমার সম্মানিত ভাই আমার ও মুসলমান ভাইরা দাদারা কথা বলে ভালো করে বসবেন। মানুষ জুতা কিনলে ভালো দেখা যায়, যত স্টাইল করেন ভালো দেখা যায়। দেখা যাওয়ার কারণ মানুষ হইল আশরাফুল মাখলুকাত, মানুষ হইল সৃষ্টির সেরা, মানুষ ফেরেশতার থেকে দামি। কিন্তু সেই মানুষ এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, এত দামি মানুষ কেন আজকে বাবা লাঞ্ছিত? এত দামি মানুষটা কেন আজকে বঞ্চিত হবার কারণ দাদা মুসলমান কোরআন মোতাবেক চলে না। মুসলমান যদি কোরআন মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে আর নবীর সুন্নতের খিদমত যদি করে, নবীর সুন্নত মোতাবেক যখন মানুষ চলবে, মানুষের দাম জগতে বাড়বে, দুনিয়া বাড়বে, কবরে বাড়বে, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাত দিবে। মানুষের দাম বাড়বে বলতো না কই জায়গা খালি কি করব, কয়বার টাকা শুনবে আমার আওয়াজ দিচ্ছে আইনে রায়া কি করবা উপায় না দেন ধরেন আগনা করা কর আগনা করা কর ভাই জায়গা করুন কি আট বানি টু ওখান থেকে লোকটাছে ঘুরে ঘুরে এই জায়গাতে আগনা কর মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, বাকি কি আর করতে না, এই বাকি যে আছে এই লাইন ধরে করো না করো। এই বাবা আমি কি বলে খুশি লাইন ধরে করে দাও, ইনকা করে দাও, আউলে আমি দেই না তোমরা এই করো। মুসলমান ভাইরা আমার ওই কম বসলা বড় বক কি জানার মত বয়টি সময় আচ্ছা রাও করে না দোষী কোন দুইটা কথা লয়া জানি না বা মস্ত করে জানি যে আইসুন যে বাইক থেকে কই আইসুন না কত হইতাছি, বাইক থেকে কই আইসুন না কত হইতাছি, পরে যাওয়ার পরে যদি গেল বছর না যে কইছে দি এক দুইটা পরে দুই তিনটা ওয়াজ মস্ত করে লয়া যায় এনে ডালিম রে হোনাবেন নাকি ডালিম মানে বুঝছেন না বেটানে কথা কইলে আসুন কি বেটান কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যাবে বেটান না মনোরা হন যায় কথাটা ভালো মতো কান দুটা খাড়া করে শুনুন, আল্লাহ জান্নাতে যাবে বেটান না, জান্নাতে যাবে রইলা জোরায় জোরায় জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরায় জোরা আনের আঙ্গুলের মধ্যে দইরা আনের স্ত্রী দুইজন এক লগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। এই বাবা রাও করুন না গো, রাও করুন না এলাকে ওয়াজ দুটো ওয়াজ মস্ত করে যাবে না, না করছে ওয়াজ মস্ত করবা কথা বল, ওয়াজ মস্ত করবা না করছে দুই তিনটা ওয়াজ কমসে কম মস্ত করে যাবে যাতে এক দুটো কথাও কবে ভাই। যতদিন পর্যন্ত ওয়াজ শুনতাছুন, যতদিন পর্যন্ত ওয়াজ শুনতাছুন অল্প অল্প যদি মস্ত করতেন তাহলে অনেক কিছু শিখবার পাইতেন। আসলে তো আমরা খালি ভুলদারি আই শিক্ষা লয়ে যাবে লাগাই না, কি লয়ে গেলাম কি পাইলাম। মুসলমান ভাইরা আমার কারণ এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করছে, সাহাবারা কত কষ্ট করছে বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তিল পরিমাণ কষ্ট আপনার আমার হয় না। ইসলামটা তো সহজে সহজে পাই আছি, খুব সহজে পাই আছি, তো এলাকা তো টের পাওয়া যায় না। আর নাইলে যদি সাহাবা কর্ম কোন হইতো তাহলে টের পাইতেন ইসলাম যে কারে
দিন যে কারা কো এই তো 28 তারিখে আইলাম, এই মাত্র 28 তারিখে আল্লাহ নাইলো আলীগড় দরবার কোটে কাবাগর তপ করে নিজের ছেলেদের লয়ে গেছলাম। এক দুইবার না আল্লাহ পাক আমারে 5 বার করে আল্লাহর কাবাগর তপ করেছে। তো জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখুন জানা, হেনু এটা করছে, হেনু এটা হইছে, হেনু এটা হইছে, তখন ভাবি এই টাইমে ও হনাও যদি এরকম তাহলে 1500 বছর আগে আরো জানি কিরকম আছে, আরো জানি কিরকম আছে। তারা কত কষ্ট করে এই দিন আমরা টেনে গেছে, আর আমরা এই দিনটা কিচ্ছু বুঝি না। যাও 1-1.5 ঘন্টা আসেনি, মনোযোগী নাই, মনোযোগী নাই। সাহাবারা যে কত কষ্ট করছে এই দিনের জন্য। যেমন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে বাবা জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, আর আমরা বাবা এমনি মার গর্ভের থেকে আসার পরে কানের মধ্যে শুনেছি আল্লাহু আকবার। মার গর্ভের থেকে আওয়ার পরে আমরা কানের মধ্যে সর্বপ্রথম আমরাও ভাগ্যদার কম না, কারণ মার গর্ভের থেকে পড়ার লগে লগে আমরা কানের মধ্যে কি হইছে আল্লাহু আকবার। ওহন তো ধরুন না, কারণ ওইবার আগে তো সিজারিং করে লাগা, ওহন ডাক্তারে কয় না কয় তা তো জানি না, কিন্তু তাও আইনের কর্তব্য বাইরে যে সময় পেয়েছেন ডাক্তার বলতে আনার পর কানের মধ্যে তখন এটা নাই। তো আগে আগে দেখতাম আজান দিত ভাই সারা বলে বাবা বলে আজান দিছে না, আগে তখন আজান দেয় টেরি পাওয়া যায় না, বেড়ির গোলা মানুষ টেরি পাওয়া যায় না, এরকম মানুষ 20 বছর দিন পরে 1 মাস পরে মনে কি এবারে তোমার আল্লাহ ডাক তো দাদু ঘুরিয়া কই বাড়ি না। আর মা বোনেরাও আল্লাহর উপর ভরসা কমায়া এখন টাইম কবে বা আগে ডাক্তারের লোক যোগাযোগ করে হ্যালো 9.5 দিন আছে আমার, মানে আল্লাহর উপর ভরসা। মুসলমান ভাইরা আমার, যেমন কালিমার আওয়াজ কানের ভিতরে আপনার আমার আওয়াজ রে বাবা, সাহাবারা কত কষ্ট করে বাবা দিন গ্রহণ করছে, কত পাথরে লাগা, কত নির্যাতন সহ্য করছে। দিল পরিমাণ কষ্ট আমার লাগছে না, এমন সুন্দর দিন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে আজকে এই দিন যদি আমার কাছ থেকে বিদায় নেয় তাহলে কি জবাব দিবেন আল্লাহর কাছে? যতই বাহাদুরি করুন, যতই মোড়া দাদা হোক, যতই এনে আড্ডি মাড্ডি, যত বড় বড় রায় হোক, জান লাগবে কবর। আর এত বাহাদুরি করাও ঠিক না। আমার মতো তো কিছু যুবক আছে যদি সামান্য মোড়া হয়ে যা, আর যদি বলি অল্প খালি দিক সিদিক হয়ে যা, তার ভুল দেবে না। কি আছে না কথা বল, এরকম আছে না? শরীরের বাহাদুরি কেউ এটা হেন না যায় কোন যুবকে না। কেরালা গেছে কয়েকদিন থাকছে, বা টুমরা জোড়া হয়ে আইছে, বাবা রে বাবা কি পাওয়ার, তা হাফ গঞ্জি কিনতে, ফুল গঞ্জি কিনতে না, হাফ গঞ্জি কিনতে রাস্তা পালায় লালা মাফ হয়ে যেতে পারে, ট্যাব বডি এটা করে মাফ হয়ে। আল্লাহ কয়টা মাফামাফি করিস না, আল্লাহ কয়টা মাফামাফি করিস না। টয়লেটের ভিতরে যাহা মাছ, লেট্রিনের ভিতরে একটা বাচ্চা বাহারা যদি আমি আল্লাহ তোরে দেবো এটাই লেট্রিনের ভিতরে হুতায় আলবাম কথা না কে আইবা শক্তি হইতো না। এই বাহাদুরি দেহা কোন জায়গা, এই বাহাদুরি দেহা আসলে হাত নবল নামাজ পড়, তাহাজ্জুদ চালিস না, 5 ওয়াক্ত নামাজ পড়, এই বড়ির দান আছে। সুবহানাল্লাহ বাইকে কইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইকে কইছে কোন তো সিল্লায় কোন সুবহানাল্লাহ। যদি এই বডিটা আল্লাহ রাস্তায় কাড়ে করুন, এই জবানটা যদি আল্লাহ রাস্তায় কাড়ে করুন, তাহলে এই বডির দাম আছে কেন? ফেরেশতা ক্যামেরা করে নিব, আল্লাহর সামনে ধরে দিব, গো আল্লাহ এই বডিটা তোমার সিজদা দিছে এই বান্দা বেশি বেশি। আর আমরা এটা বডি লাগাই না, কারণ আল্লাহ নিজে কইছে জবানটা আমার রাস্তায় কাড়ায় আবি, কারণ এই কাল্লা এমন কাল জবানটা আমার রাস্তায় কাড়ায় আবি। বুঝাও হয়ে গেলে পরে দরস নামাজ বেশি কইতাছি নাকি কথা? যৌবন কাল যখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইব, খালি ইবাদতের মধ্যে নয় দাদা, যে কোন কাজের মধ্যে যাইবেন যৌবন কাল, যে কোন কাজের মধ্যে
কিন্তু আমরা কি করছি ভাইজান, যৌবনটা বাবারে আল্লাহর রাস্তা না কাটাইয়া এমন টাইমের মধ্যে নামাজ ধরি যেই টাইমে আমার ঘরের স্ত্রী আমারে ভালো হয় না। আমরা নামাজ ধরি কোন টাইমে? যেই টাইমে আমার স্ত্রী আমারে ভালো হয় না। অসুবিধা হইতাছেন কি কথা? কোন যুবক যদি ওহান তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, আলসি আসে না, পারলেও যুবকে ইমাম সাহেব ডাক দিয়া কয়, হুজুর পারেন যদি একটু স্পিড বাড়া, কয় না কথা না জানলে কয় না, তারাবি পড়ে হুজুর একটু বাড়া। আর বুড়া বড় হুজুর আমি তাহিয়াত আনে তখন সালাম, আমি রুকু তাইনে সিজদা, বুড়া বড় যাবে না, বুড়া বড় যাবে না। বুড়া যদি আমি ওই কন্ডিশন সবিরি বুড়া হয়ে গেলে, সবিরি বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি পারে বাবা? জোরে কোন ফেসাল কম না বেশি? ছোট মানুষের মতো চুলা বড় বই আগুন তো বেটেছে কাহা এই বেড়ি লোক উল্টা উল্টা করে লবণ দিছো বেড়ি কো দিছি আবার দেব। আচ্ছা আবার দিলে খেতে পারবো, এই কথা বলে খেতে পারবো তখন বেড়ি কি কো বেড়ি তো পৃথিবীর মধ্যে সবেরই সব মাইনাস সাইনাস যেটা আছে ঘরের বেড়ি তো সবার জামাই রেখে এত মানে না, এত ডরে না, কারণ সব জায়গায় বুজুর্গি চলে, বেড়ির বগল চলে, মারাও করে না দিই চলে সিএম যাচ্ছে হে বেড়া হতো না, এটা বেড়া সত্যই না, সব জায়গা চলো ডাহাট তোলো, হ্যাঁ দেখলে বেল তুলি সব মানুষ ডরা এই সাথে দিলে কিন্তু ঘরের বেড়ি ডরা না, ডরা ঘরের বেড়ি কখন হয়ে ওখানে কথা দামা দেয় না, ঘরের বেড়ির সামনে বুজুর্গি নাই। আচ্ছা এই জামানার জীবনে আমি শুনছি ঘরের বেড়ি কেউ বলে দিয়েছে স্বামীর টাইম, কারণ একজন শেখ সাহুজুরের এত সব করে দিয়েছে কিন্তু ঘরের বেড়িও নাকি রাও করে না, রাও করে কি কি রাও করে জোরে কোন পর না একবার আল্লাহ বলি হইয়া এত চেষ্টা করছে নিজের বেড়িটাকে কন্ট্রোল করে, লাস্টে না এই বেড়া কেরামতি দেয় আকাশটা উইড়া যেতেছে, তো মানে বেড়িটা কন্ট্রোল করো, বেড়ি যখন আমার কাছে হ্যাঁ আকাশটা উড়াই যেতেছে, বেড়িও দেখাচ্ছে, বেড়ি দেখে তো আন্দাজ করা গেছে না যে এটা তার জামাই, আন্দাজ না করিয়া কই এইটারে ক আল্লাহ বলি, আমরা খালি আমার লগে কটর 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 করে বেড়া যখন আকাশটা উড়ে আসে আয় আয় বাস কাম শেষ হয়ে করো আমাইছে আমানি বর্দা বেড়িয়ে ক কি গো ওলিগিরি খালি আমার লগে দেখান আজকা দেখছি আসল বলি বলে কি আকাশটা উইরা উইরা যাওয়া একজন ওলি দেখছি জামাই সুবিধা পায় আরে হেডাই তো আমি বেড়ি কইলে কি তুমি শিখাইতে করতে কিছু যখন কইছে যে হেডা আমি তো বেড়ি বলতেছে তো আমার জামাই দিব কইলে কি দেখছি আমি কাটতে দিছি মুড়ার মুড়ি মানাত না, কথা বুঝতাছেন তো? এই তাই ওহন যদি আমি আল্লাহর রাস্তা কাটান যৌবনটা একটা সময় জানি বিছনা থেকে উঠবার পাইতেন না, আল্লাহ জানে না এজরা কোসা দেখছো ওই না কথা বলতে রাও না করলে তো বুঝাতে বন্ধুরা অর্থ অন্যরা হয়ে যা বুঝো না তো কিচ্ছু, কেউ যদি আমি দিকে আল্লাহ আছে না আমি যদি রাও না করি তাহলে কি আছে, তো কিছুগুলি কথা যদি রাও না করি তাহলে কোন যে রাও করতাম না চোখ মন জান বস করা পরানে থাকুক না তার না কোন থাকলে নাকি গো কিছুগুলি কথা জিগাইলে হ্যাঁ এবং না দুটো কথা কোন যে কতই কথা বুঝুন না, আমি এর জিগাইলাম নামাজ কয় তো আমি বললাম তো না কয় তো গো আমি যদি জিগাইলে যদি না করি তো কোনটা তৈরি না, কিছুগুলি কথা রাও করুন লাগবো, আর যে রাও আজকাল রাওটা লোক কবুলের রাও কারো রাও কারো জবান যদি আল্লাহর কাছে আজকাল কবুল হয়ে যায় কোনরকম জানতে রুসিলা করে আমরা আল্লাহ মাফ করে দিব, তা আল্লাহ জানে না আইনা বুড়া হয়ে গেলে নামাজ পড়বার পাইতেন না বিছনাতে উঠবার পাইতেন না, এটা আল্লাহ জানে না গো। এই জন্য আমার আল্লাহ বলেন এ বান্দা শুনে যৌবনটা আমার রাস্তার মধ্যে কাটা বৃদ্ধকালে পারবি না আমি আল্লাহ জানি, কিন্তু শুনে রাখো যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো, সবের থেকে বঞ্চিত করতাম না, কারণ যৌবন যে আমার রাস্তা কাটাইছো বৃদ্ধ হয়েছে বাসনা আমি কিন্তু সমান সমান সব দেব। আমরা
কি করি জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া এমন টাইমে নামাজ পড়ছি যে টাইমে কেউ বালাবা না কোন আমার স্থান নাই না আমার একটা মেলের মধ্যে বেহে না আমার একটা মিটিং এর মধ্যে বেহে না আমার বাড়িতে আমার বালাবা আমার টুপি হাতে সারিয়ে দিয়েছে মসজিদ আনবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আনে কোনছেন দিহি এই মসজিদ আইলে করে হট করে বাগাই দিব রাও করে না দেখি মসজিদ আয় আইলে কি বলছি ইমাম আর মুয়াজ্জিনের বিষয়ে ও ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব মসজিদ এত ধুলাকে বলে হবলা পড়ছি আবার হইল এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কড়র 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 করতেই থাকে লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিজির দলিলকে বুদ্ধি করে আল্লাহ শেষবারের মত এই গজব আমার উপর করতে নাযিল করছে আমার ওয়াজ খারাপ হইছে বলতেন পূর্বে পড়তাছ ওয়াজ মাথা লাগে আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো এই দুটো পাও সামনে করে যেতেছি যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে বাপ লাগে চাচা লাগে দাদা লাগে আমার কোনো কষ্ট নাই যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে যে মুয়াজ্জিনটার আযানটা শুদ্ধ নাই এই মুয়াজ্জিনটা বাদ দিন আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার কাছে খবর করুন আমি 5000 টাকা হাদিয়া দেব গিফট দেব তো আমি বাবা এই চাকরিটা ছাড়ো কারণ আযান শুদ্ধ না হলে মুসলিম কি বা আইব কোনটা দেখি আযানের মধ্যে হাদিয়া আযান বাড়ান 2000 2500 টাকা 3000 টাকা 4000 রাখছে কোন সাসা রেখে দেয় কিবা দূর উস্তা আসান শুনাবে এবারে আযান জানে আযান শুনুন না হাদিয়া লা শালাহ আইব মানুষ মুসলিম ঘুমানে আইব মানুষ ঘুমে নাই গো মুসুদ বেড়া আগে কইতেছে তোরা কি হইছে তোরা ব্যক্তি শালা এবারে আমাদের বালাটা শুদ্ধ দেখা বালাটা সারা দেখা 7000 8000 টাকার মধ্যে যখন আযান দিলে যাতে বেটানে বেড়ানে যাতে গম পায় মুসুদ আযান হইতেছে কান লাগায় কিন্তু আমরা যাতে আযান হয় এই যে আযান যে দে বেড়ানে তো কে তো দর মারা 3000 টাকা দে কোন জামানাত বলে মুয়াজ্জিনের দর মাত্র 150 টাকা বানায় কারায় না মুয়াজ্জিন কে রে খেতা তলে স্পিকার নেহরে আযান দে আরে কাজিগা কি রে কি গো আইনে জানি যে খেতা তলে স্পিকার নেই বলে হাদিয়া টের বউ না 150 টাকা খাবি আযান আর 200 লাগবে তা আমরা দশা কিন্তু এই পরিস্থিতি চল হাদিয়া বাড়ান আযান শুদ্ধ করে যদি কোনো মুয়াজ্জিনের আযান সামান্য ডিসিরি আছে ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ মুয়াজ্জিনের ওই আযানটা সুরে লাগে না আযানটা যাতে শুদ্ধ হয় আমি প্রায় লক্ষ্য করে শুনুন যে আযান আকামত শুনুন যে আযান দিলে কি হয় হুদিতে না না ওযু ছাড়া অসুবিধা নাই আমি ওযু কিছু কি আমি আযান হয় না ওযু লই মুসলিম ওযু করে আল্লাহ খারাপ শুনি কি কথাটা কইলাম মুয়াজ্জিনের ব্যবস্থা কি এই মুয়াজ্জিনের তাই মাফ চাইছি বাবা লাগাইনে বাদ দিন 5000 টাকা দেন তো বাবা নি চাকরিতে বাদ দিন কারণ আমি আযান দাঁত নাই বাইরা নাই এটা মুরব্বি মানুষ আযান শুদ্ধ করে দেবেন না বাদ দিন বাবা আমি ফোন মারো না আমি ও হানামের অ্যাকাউন্টে 5000 টাকা দেন বাবা আযান দাঁত বাদ দিন না যে সেংরা ভালো দেখে একটা মুয়াজ্জিন আর মসজিদের ইমাম সাহেব ভালো দেখে যে বড় ইমাম সাহেবের পড়া সই শুদ্ধ আছে হাদিয়াটা বাড়ায় 10 এর উপরে থাকবার 10 এর তলে কোন দিন ইমামের হাদিয়া দেনা যায় কোটি যে আর মুসলিম বানায় কাজ লাগা কাজের মধ্যে চিন্তা দে যে বড় ফাঁসে বলবা এই বড় দরমাদের 7000 ইনসাফ বলা জিনিস চাইতো না খারাপ কথা শুনবে তাই না না খবর লই তো আমি যে মুসলিমের সেক্রেটারি 13 বছর দেয়া ডাইরেক্ট 3500 টাকা 10 এর উপরে নিছি দরমা বিচার না হয় না যে 40-50,000 টাকা মাস পায় না এর পরিবার চলে না 10,000 টাকা কি বা বেটা এই 5,000-6,000 টাকা বেটা কি বা চলে এই বেটা তো নামাজ ছড়ে আর পড়া না এটা তো কোফা তার আগে বলা উন তো কেউ একটু আছে আগে 200-300 টাকা বলে দিত ইমামতির দরবার তাও সেক্রেটারি বাসা করতো মুহাজ্জিনের বাসা করতো বেলতুলি বাজার হেইনো ইমাম সাহেব ও ভাই বসা কই বেলতুলি বাজার যাবেন আবার বেলতুলিতে আমি দেখাইতাছি আর কি পরের দিন গেছে বসা কলে এটা করা যাবে এমন জাতের ঘুরানি ফাটাইছে ইমাম সাহেবরে লাস্টে ইমাম সাহেব রাগ তো আছে একটু রাগে ঠেলা কই না আমাকে রাগ করতেছ না তো দমক মানে দিছে হ্যাঁ অত সেক্রেটারি বসে দেখো দিতাম না কি আর বান
ডাইরেক্ট জাগার কথা কই হইছে অঞ্জন কিছু দিতাম না কে আর ভাই মজানি কে ইমাম সাহেব কে মারামারি করা হবে ইমাম সাহেব কো আমি 3 মাস ধরে চাকরি করতেছি যে আমার এই লক্ষণটা হচ্ছে এনে যাবার দিতাম না যাই হোক দিতাম না তো আমি 3 মাস ধরে নামাজ পড়াইছি ব্যক্তি ওযু সারা পড়াইছি যাইতেছি খারাপ হয় না আমরা তো এই তো সারানো কথাটা বুঝছো আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন মুসলমান ভাইরা আমার ভাইজান প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না পারবেন এই আদবটা করবা নতুন করে পারবেন কর্তৃপক্ষ যদি না পারবেন তবে পারবেন না প্রত্যেক জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া কেউ বাইবেন ইনশাআল্লাহ কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ চেহারা ছোট হোক বড় হোক চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায় কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে তাকায়া থাকলে গুনাহ মাফ হয় না এটা বুঝাইও না তে ভালো কি করবা और এটা কি আমার কথা নাকি আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি না মুসলমান শুনে রাখো কোন আলিম ওলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ খালি এটাই না আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন ডাক দিবেন বসো রাখ দরুন না যায় স্টেশন বানানি হইছে না লরে কইতে তুই লরে বলে মানি যাই পানি লরে লরে সেলুলা আমি দলে কোন লরে আরে আসলে লরে অসুবিধা হতো এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দেখ মনে করে দেখ কোন আলিম ওলামার সাথে খানা খাইছি ফট করে বান্দা ডাক দিয়ে কই আল্লাহ মনে পড়ছে অমুক আলিমের লগে আমি বানার ভাত খাইছিলাম খানা খাইছিলাম আমার আল্লাহ সর্বশেষ করব যা 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 তুই জান্নাতে যা বেশি বেশি মহব্বত রাখবেন আলিম ওলামার লগে যত বড় মুসাফা করবা যত বড় মহব্বত করবা মহব্বতটা পার্সেন্টেজটা বাড়ায় দেয় মুসলমান ভাইরা আমার আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে বাবা খারাপ পাইবেন না কারণ আলিম ওলামাকে আমি অনুরোধ করি বহু আলিম ওলামা আছে টাইটেল পাস করছে দেখে তার মুখে সালাম দাও নাকি বেশি বলতেছি হ্যাঁ বাবা আমি মুফতি সাহেব আমারে ঠিক আমি কেউ দিতাম আছে না কিছু কথা কই আছে না আছে আর কতুলি দেখবেন এরপর আমার ছোটবেলা আমি একটা শর্ট করে দেওয়া যেরকম করে হুজুরটাই হোক রাস্তা বাজার কাছে তো ছোট বাচ্চায় সালাম না সালাম করে বহুত মানুষ আছে যে ও আলাইকুম সালাম কর এবার দেখে যায় ছোট হওয়া মানে একটু আগে একটা ডঙ্গের হুজুর কথা বলে হাসা কথা বলে হাসা আর বহুত মানুষ আছে দেখবেন এই জেরেন্সি জিবরাটা লড়াইতে খুব টান পায় 10 কেজি মাথাটা সালাম দাও কথা বলে হাসা আরে গ্যারান্টি লাগাও এই গ্যারান্টি 100 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম যেমন দিছে শান্তি পাইছে আমার সালাম ভালো হইছে না এই 100 গ্রাম লড়া মাথাটা মুসলমান ভাইরা আমার খারাপ পাইবেন না সালামের চর্চা করেন কারণ সালাম যে জায়গায় বেশি সালাম যে বেশি আগে দিবে সালাম যে আগে দিবে 90টা নাকি তার আমল নামার মধ্যে হয়ে যায় যেই বাড়ির মধ্যে সালাম আছে নেকি লয় এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাযিল হয় এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কো কামবেড়ি রাগ করে বসে আমি জানেন না কিবা কারণ নষ্ট আমি গিয়ে যদি কই আসসালামু আলাইকুম হ্যান্ডশেক করি বাবা ও সারা রাগি শেষ বেডি যে মুসলমানের কই আছে যা কাছালি আই কসকা এটা শেষ মুসলমান শেষ কারণ সালাম নাই সালাম নাই ঘরের ভিতরে ঢুকছেন নিজের বেডির লোক হ্যান্ডশেক করবেন করুন
দুজনে করে বাকিটি মুসলমান ভাইয়ের আমার নিজের স্ত্রীর লগে কথা কইছুন নিজের স্ত্রীর লগে হইতে রসুন মোবাইল ও ফেসবুক না গোটায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে মা তুমি আজকে কইতাছে হুজুরের বাসায় হোক আল্লাহ নাকি বলে হ্যাঁ আমি হক কথাটাই বলতেছি মুসলমান ভাইয়ের আমার মাঝে মাঝে এক থালায় খানা খাবেন কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রী যখন দিবে আপনারে এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা এই কথা কইলে দেখতো না সন্তান জান হি হাই লাগতো না যে জায়গা বাপ্পার সালাম আলি চলে এই জায়গা সন্তান এমনি সালাম আলি মারিলো বিশ্বাস করুন হাজার হাজার মানুষের সামনে কইতাছি আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায় আমি একবার জন্ম করতে আমার আগে হেলা দিবার না আমি আগে সালাম দিই আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দিবে আমি আগে দেই এক বদলে আমি কাবা গর্তব করছি আমি যা বাবা লয়ে করছি প্রায় জায়গা কইছে জিজ্ঞাসা কি এটা আপনি ছোট ভাই নাকি ছোট ভাই প্রায় জায়গা আমি মানে এমন ভর্তি করে রাখছি সালাম তো তোর হেরা আমি আগে দিবারই দিই ফজরের টাইমে যে ডাক দিই কি মজা করে যে ডাক দেন এই ডাকটা কইছি না ডাকটা হে বল যদি কোনো স্যারের কথা না মানে আমাকে খবর দিবেন যে হুজুর আমরা তো হেলি করছি পরে স্যার মানে না পরে কি করব লাগে করবা টাইমের ব্যবহার ভালো করো ফজরের টাইমে যদি উঠতে গেলে আমি স্যারের ডাক দেই আব্বা ও বাবা ও ময়না আদরটা কইলি নাকি নিজে বলা কোন দেন ফজরটা মে নমস্কার বলা লাগে ডাক দিবা আদরটা করলি আব্বা ময়না সান কুলি এটা তো না রাবল না বুঝলাম আমি আমি দেখি লাগে ও ভাড়া না না এটাই বুঝোটা না ভাড়া এটা না রাবল করে না কি ওয়াজ করব আদরে ডাক তো ময়না আব্বা কুলি সান না জীবনে কে রুম শুনে আদরে কয় ও বেল হুন শুনলি সান কো ও সান কই না ও ময়না ও আব্বা কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায় ডাকে আব্বা গো ও আমার আব্বা আর যদি দরজা খুলতে পারে তাহলে বুকলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি আব্বা আব্বা মাথা মাথা যদি আমার ময়না সান কপালের মধ্যে একটা সোনা খাইলে কোন চারা হতে থাকতো সালেন এই সারা বিস্তার মধ্যে হতো না বাইরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠবে 18-17 বছরের চারা যদি বাহাই হিতানের মধ্যে গিয়া সোনা দেয় এই ফজরের নামাজ পড়াবেন লাগা জাদা মূর্খ থাকলে ওই সারা বিস্তার হতে থাকতো না না হে বেটা কিছু না দরজার মধ্যে গাই একটা দুইটা দশটা দরজার মধ্যে কে হায় হে হে গুডবি না গাইনা তো জুতা গাইনা ধরেছে বললাই এক দুটো ডাক দেয় তো গাইনা হুমনার মধ্যে গাইনা আছে সেরা মানে না হয় কেন না কো উত্তম না কথা কোন ভাষা না তো ব্যবহার ভালো করো কে দোষে নেবে দরজার মধ্যে কে দোষে আমি মোহ বৃষ্টি ডাক নাই আমি মোহ ব্যবহার নাই সেরা কাতে ইনদরি করে শুন কাটছে রাস্তাঘাটে গাইছ ডাকো আব্বাই ভাই सुनकर सुनगा हां मैंने अंदर तो धरून मेरे को वाला प्रश्न मत कर बाबा क्या काटेंगे ओ कौन है के बाबा बोरिया काटी এই যার ভাষা বলে যাও আর সুন্দর করে তেরা বানাই দেব দুটো টেনে রাস্তা বানাই দেব ভর্তি ঠেলা কইলে সে শরম হতো না না হ্যাঁ হ্যাঁ না সারা রাখা দেখাচ্ছে কাটিংটা দেখে রে আস্তে করে স্যান্ডেল রাখতে বলেছে এ মানে কি করা সে আও গারে রে কাকো আও কাটবা কোন হাসা না খালি দুধ ছাড়ানেন না খাউন দেনা কেরালা টাকা বেড়িয়ে টাকা আনে ব্যবহার ভালো না দেখে ওয়াস মে চলে বলতাছে নি গাল লাগে আমার আর ডাক্তার না এলে গেইতা ওয়াস করতেছে যাতে আর না আর বেশি মুসলমান আনে এই ব্যবহারটা করুন এর ফরদা সারা বুঝতো না ভাঙা কথা বলছেন হ্যাঁ
এভাবে মানতে পারবেন না 15-16-20 বছর সারা যদি বাবানদাদা ধরে যদি সুমা খাওয়া শুরু করেছে শর্মে হ্যাঁ হাসানা কত হাসানা না সব সময় স্যার লাগি আর নিজের বেটিরে তো হয়ে গিয়ে প্রথম দিন তুমি কইছি আর কেউ তুমি কোন সব তুই স্টপ এই আইনের বেটি গা করার পরে জানি আইন নিয়ে কইছি আজকের দিন পর্যন্ত বদলাছে ডাক্তার বদলাছে আইনে তুই গেলেন গা আইনে তো তুই গেলেন গা আইনের তো একদিন যদি কথা ক্রিয়া বসালি বাজারে কবে যাবি বুঝো আইনে রেডি কথা কইনা একদিন কোন বেটা যদি কর আমলে বাজারে আছে কা পাতা নিস বাজার হইব হেদি বাজার হইব তো বেড়ে তো মানছা আর আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেও করে করতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হ্যাঁ যে গায়ে জুন তার মুখে কে বস itu mengabulnya kawan musalman bayar Hazrat Aisyah Siddiqah radhiyallahu ta'ala anha বলেন আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলেন মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর ঘরে যার সম্মান আল্লাহর ঘরে যার দাম ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জায়গার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে আয়েশা বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মহব্বত করি এই উম্মত আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতে শিক্ষা রাখো আমি আমার স্ত্রীদেরকে কপ্তানি দেওয়া পাই আর আমরা এই যে বিয়ার দিনতে দুধ খাইছি কোন ফেসো কইরা দেবে আল্লাহ জানে এর মুখ দুই নলা উড়াই দিছি আসপন তো এক লোক ব্যবহার খানা এক দুজনে খাইলে খাইছে কালা জুম্মার দিন জুম্মা পড়ে আগে ভর্তিকের বেড়ি লগে কোন বাতা এক লোক বয়া বাপ খান যদি আপনার বাড়ির একটা মিনি মিনি জান্নাত না হইছে সুবহানাল্লাহ ওই জুরে কোন সুবহানাল্লাহ বাড়ির মিনি মিনি জান্নাত হয়ে যাব জান কি স্বামী স্ত্রী লয়ে এক লোকে ভাত খা কালা জুম্মা পড়ে আগে খাইবে কালা খাইলে বড় সত্য বড় তো 40 বছর ধরে খানা কালা যদি বেড়ে ডাক দে ভাত লইয়া দুজনে খাইবার বলবো বলাবানে দেখে একটা আর একটা করব বড় ভাই বিদা হয় কাণ্ড চলছে কারণ 40 বছর ধরে না দেয়া বলতি কোন কালা দেখো বাপ মাইক লইয়া খা তেমনি কইব কিন্তু কোন আমার তো টাইম জায়গা করতে আমি নিজে করব যাই হোক 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইরা আমার এই জন্যই বলি বাবা পায়ে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম বাবারে স্বামী স্ত্রীদের ভালোবাসা করবেন মহব্বত করবেন সন্তান এমনি ভালো হয়ে যাবে নিয়ত করে রাখবেন আমারটাই কই লাগে দুষ্টা আনে বল দয় হাজার হাজার মানুষের সামনে আর মাত্র কয় 28 তারিখ আছে আল্লাহর কাবা ঘর তপ করে ওগুলো 10-12 দিন 40 দিন হইছে না জবান দাদা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা আমি কোনদিন আমার ভোলা বানতে গেলে কেউ আমি তুতি করে ডাই না শুধু তো এটা রোনাল করে ডাই আর আমার ভাই তুই ডাহি নাই একজন আমার বুঝে টাইটেল দিব একেবারে শুরু দিয়ে এটা রোনাল এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন এক লোক মাঝে মাঝে ভাত খায় বেলেক মোহাম্মদ দুকু বাড়ির মধ্যে না কে অবশ্য কি দে করুন কে অবশ্য কোটি টাকা বিস্তার তলে হতে কিডনি দুইটা নষ্ট লাভ আছে বলো লাভ থাকলে বান্দরটা লাগাই দাও না লাভে কিলো লাগাই দাও শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তানের মহব্বত ভালোবাসা এমন স্যার আছে দেখবা এক
মাস হয়ে গেছে বাবা ডাক্তার তার মুখে নাই। ঠিক কইছি না কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে করোনা কোটা হয় না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার পড়ুক বা না পড়ুক, এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন। কাম নাই, কোনো কাম নাই, সারাদিন মা লোক কোনো কামই নাই, তারাও আন্তাজি কাম বানায় হলো করবেন। আম্মা এই মানে হুদাই এই ডাক্তার দিবার লাগা বাইরে কাম নাই, তাও আব্বা মানে ডাক্তার দিবার লাগা। কারণ এই ডাক্তার যখন মা শুনে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করে নিয়ে বাবা দরকার আছে, বিএ পাস করেন আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইব কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি করছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মওতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা নাও আপনার ছেলে পারে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পারে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুন পারে না? কারণ আপনি একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মরনা যে ওয়াই লাগবে না শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী কাজী যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুকু ইলম শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন ফরজ পাক না পাক হালাল হারাম যতটুকু লাগে ইসলামে চলতে গেলে বাবা, অতটুকু ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, অত গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় না যায়, ও ভাই জাহান আপনি আমার আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন এক ফোঁটা বাহির হবে না, আর বড় হুজুর আনছেন এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যায়, সামনে তাকায় দেখবে আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দিবে আল্লাহু আকবার, তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখের থেকে বাবা ডালিমের রসের মতন গাল বেয়ে পানি পড়বে। দুই নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, আরে এইবার গর্বে তো আমি ছিলাম, এইবার গর্বে আমি ছিলাম, এত কষ্ট করে আমার কত রৌদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে, আমি যখন পড়ছিলাম আমার বাবা এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে, আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিনে খুশির ঈদের দিন বারো জামা পরে নাই আমার টাকা দেবে জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে, পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না, টাকা দেবে আল্লাহ জীবনের মধ্যে আমার বাবাকে বিদায় দিতেছে গো আল্লাহ, আমার মাকে বিদায় দিতেছে, এই যে চোখের থেকে পানি আনবে, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না, আমার আল্লাহ বলবে ডাক দিয়ে সন্তান কান্দিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন ভরে, তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানলে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ, এরে বান্দা
তৃষ্ণার কাঁদতে হবে না। আমি আল্লাহর কুদরতের রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আম্মার জীবনের গুনাহ নিয়ে জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাই, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয় নামবে। নামার পরে যখন বাবা একেবারে লাশ, এরপরে আর কোনো বিদায় নাই। মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এটার পরে আর সন্তানের বাবা মার মুখে দিকে দেখা হবে। খাকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওইটা চোখের পানি বাইরে হবে। আমার আল্লাহ বলে, যা যা তুই আলী ভাবির হয়ে কবরে নামার পরে তোর বাবা মার জন্য এত কান্দা কাঁদতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইরা আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে থাকা ভিত্তি নাই, সন্তান যদি বাবার এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন না, না না, সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে, দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগাহ ময়দানে যাবে, আলী ভাবি যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে, চাই মাস্টার হোক, তাহলে দেখবেন ওই মাস্টার যদি জাননেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়াই খুশির দিনের কান্দারে বাবা। কারণ নতুন জামা পরিধান ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ আজকে খুশির দিন বাবা, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে, ঈদগাহ ময়দানে চলে গেছে রে আল্লাহ, আর আমি ওদের গুনাহগার গো, আজকে বাবার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা হাটার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আমি দামি কাপড় পরিধান করছি বললাম, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছো, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করায় বসে সেই সক্ষম আমার হাতে এই টাকা ছিল না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই, ভালো একটা পালকের মধ্যে শুয়াইব, ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাই আমার, আমি আর লাভ করে দিকে যাই না, কারণ লাভ বাকি করে করবো রে বাবা। এই আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে দিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে দিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে, কিন্তু আমার তো এটাও মনে একটা দুঃখ রে বাবা, যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবু জন্মে নিয়ে এমন ভাবে কাবাগর তপ করতাম, আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক্তার, জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার খবরে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে থাকেন, মা
থাকে আপন বাবা মার মতো জিন্দেগি তো হবে না। সায়া হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষ হয় ডাক দিতে পারলে দিন ঠান্ডা হয়ে যায়। আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান কোন মানুষ কোন সন্তানের যদি মার মুখের দিকে তাকায় বলে মা আমার আল্লাহ বলে একটা কুমুলিয়াত হজের সব তোর আমার নামায় হয়ে গেছে। চলে গেছে ওই আদরের মা বাবা থাকলে বাবার চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা খাওয়ান দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে ওই একটা ওযু করার জন্য এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়ে বানায়া দেব আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়ে হাজার হাজার মানুষ ওযু করবে, কিয়ামত তক জুড়ে থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে। এমন ওযুর ট্যাঙ্কি ওযুর গাড় বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি দিল খুলে দোয়া করব আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায় মৃত্যু দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমার পুরানো বন্ধু আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আবুল কালাম মাস্টার আবুল কালাম সাহেব ওগো আল্লাহ 5,000 টাকা দিবে ওযুর হাউসের জন্য। আল্লাহ ওযু বানানোর জন্য তোমার বান্দা 5,000 টাকা দেবে, কবুল করো। মা বাবার ইমান করে দাও, হায়াত তয়্যিবা দান করো। ওগো দয়ার মালিক ওগো আল্লাহ তুমি মাফ করে দাও 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 দাও। কে আছেন বাবা? আস্তে আস্তে মাশাআল্লাহ বাবা আর কেউ আছেন? আরেকটা আছে আস্তে 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 করে বাবা আপনি একেবারে দিতে পারবেন না, 1500 করে ভাঙা ভাঙা দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ত করেন সব মানুষের টাকা পয়সা মসজিদের ওযু হয় না, মসজিদ বানানো হয় না, মাদ্রাসা হয় না, যার টাকা আল্লাহ কবুল করে আস্তে আস্তে দিবেন বাবা। আরেকটা মানুষ আল্লাহ যাতে আপনার বিশ্বনবীর রওজা জিয়ারত করে এরপরে মৃত্যু দেয় হাজার হাজার টাকার মালিক যাতে আমার আল্লাহ আপনার বানা দিল খুলে দোয়া করবেন বাবা। আরেকটা কে আছে? আস্তে আস্তে করে দিবেন ওযুর হাউস বানানো দেওয়ার জন্য আপনি লাগিয়ে দেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা বহুত টাকা দিয়েছেন এই মসজিদ, আমি তো কালেকশন করে গেছি। আরেকটা লোক এই ভাইয়ের সাথে আর একজন লোক, কারণ আল্লাহ নবীর সাথে 2 জন সাহাবা শুয়ে আছে। আরেকটা লোক কে আছেন বাবা? তারা আরেকটা 5,000 আছে। আস্তে আস্তে বলে দিবেন আল্লাহ কি ওয়াস্তে আপনার দিল যাতে আল্লাহ পাক খুশি করে দেয়। কে আছেন বাবা? আরেকটা লোক দাঁড়ায় ভাইয়া নবী আপনি নারে তাকবীর, নারে তাকবীর। দয়ার আল্লাহ গো তুমি তোমার বান্দাকে রহম করো। আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দার দিলের বলে কবুল করো, তুমি তোমার বান্দার হায়াত বাড়ায় নাও, রসুল সাহেবের জান মাল কবুল করে না। ঠিক আছে আপনাদের জুলুম হয় তাহলে ঠিক আছে বাবা, একটা 2,000 টাকা একটা 2,000 টাকা দেন তো, এখন না পরে দিবেন 2,000 কে দিবেন? একটা 2,000 একটা লোক দ্বারা আপনার মার নামে 1000 বাবার নামে 1000 500 করে কিস্তি বানায় দিবেন। কি নাম? মুক্তার। আল্লাহ জনাব মুক্তার হোসেনের আব্বা জানের নামে আল্লাহ গর্বে মারার মধ্যে আছে। আল্লাহ ছেলে দান করছে বাবার নামে, আল্লাহ রিজিক বরকত দাও, বেমার শিফা করে দাও, তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীর জমিনে না হয়। ওগো মালিক রে
আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই হোসেনের জান মাল দিনের বাড়ি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা জান রে আল্লাহ তুমি সুস্থ করে দাও। মুক্তার ভাইয়ের লগে আরেকটা 2000 টাকাটা দিবেন, আরেকটা 2000। কি নাম বাবা? মনে রাখো কি নাম? আব্দুল খালেক। নারায়ে তাকবীর, জোরে বাবা নারায়ে তাকবীর। আয় আল্লাহ আব্দুল খালেক সাহাব গো 2000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল খালেক সাহাবের জান মাল কবুল করো, মাতা পিতার মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। আব্দুল খালেক সাহেব রে আল্লাহ গো হাজার হাজার টাকার মালিক বানায়া দাও, সুস্থতা রাখিও, মদিনার কামলিওয়ালার নবীজির রওজা খানা জিয়ারত করাইও, আমিন। দুইজন হইছে, আরেকটা 2000 আসুন, জোর করতাম না, আসুন আরেকটা নাই। রুস্তম আলী তোমার বান্দা রুস্তম আলী 2000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। রুস্তম আলী সাহেবের জান মাল কবুল করো, রুস্তম আলীর মা বাবারে মাফ করে দাও, রুস্তম আলীর হায়াত বাড়ায়া দাও, রুস্তম আলীর গো আল্লাহ দিনের বাড়ি কবুল করে দাও। আরেকটা আসুন, আসুন আসুন আরেকটা 2000 আসুন। নাই, শেষ করে দিতেছি, লাম্পার দিকে যাইতাম না। নাই, আল্লাহ কবুল করুক, মাতা পিতারে মাফ করুক, আনে করে আল্লাহ হায়াত দেখ। বাবা সর্বশেষ কোরআন শরীফ কয় পারা? জোরে কোন কয় পারা? রমজান মাসের রোজা কয়টা? 30টা। ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, 30টা মানুষ 1000 করে টেহা দিবেন, আল্লাহ তাবারক তাআলা ফুল সিরাতের ফুল বিজলির আকারে যাতে নেরা পার করে জান্নাত দান করে দেয়। আমার এক ভাই 1000 টেহা দিছে মেরাজুল, আল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মেরাজুল ইসলামের জান মাল কবুল করো, মেরাজুলের আল্লাহ তুমি মা বাবারে মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। কোরআন শরীফ এক ফারা মানে হয়ে গেল, মানে এক ফারা 30টা মানুষ মানে হয়ে গেল, 30 জন মানুষ চাইতেছি। যদি নগদ আছে দিবেন, না থাকলে নাম ডালে হয়। আশাদুল ইসলাম গো আল্লাহ 1000 টাকা দিল, আশাদুল ইসলামের জান মাল কবুল করে নাও, আশাদুলের মা বাবারে মাফ করে দাও, আশাদুল ইসলাম রে হায়াত বাড়ায়া দাও। 3 নম্বর কি নাম? ইয়াসিন, নামটা বড় সুন্দর, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুন্দর নাম, আল্লাহ তোমার বান্দা ইয়াসিন আলী গো আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়াসিন আলীর জানমাল কবুল করো, ইয়াসিন আলীর মা বাবারে মাফ করে দাও। 4 নম্বর নগদ থাকলে দেন, না থাকলে নাম লেখান। কেডা আছেন 4 নম্বর? 1000 2 ব্যাগ সিমেন্টের দাম। কি নাম? আব্দুল লতিফ সাহেব 1000 কবুল করে নাও, আব্দুল লতিফ সাহেবের জান মাল কবুল করো, আব্দুল লতিফের মা বাবারে মাফ করো, আব্দুল লতিফরে ক্ষমা করো, আব্দুল লতিফরে হায়াত বাড়ায়া দাও 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 দাও। তোমার বান্দা মুজিবুর রহমান সাহাবে গো আল্লাহ মুজিবুর রহমানের 1000 টাকা দিল, আল্লাহ কবুল করো। মুজিবুর রহমানের জানমাল কবুল করে নাও, মুজিবুর রহমানের মা বাবারে মাফ করে দাও, মুজিবুর রহমান রে হায়াত বাড়ায়া দাও। মুজিবুর রহমান সাহেব আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানাও, আল্লাহুম্মা আমিন। মুজিবুর ভাইয়ের দান কবুল করো গো রব্বুল আলামিন। নূরা আমিন, আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নাও। নূরা আমিন সাহেবের জানমাল কবুল করো, মাফ করে দাও গো দয়ার আল্লাহ। লা ইলাহা আব্দুল আজিজ বাবার নামে 1000 দিয়ে দিছে। মরে গেছে দাও করে কি কি হ্যাঁ কি করে দাও জোর লাগান ইনশাআল্লাহ বরকত পাবো। এই বাবা মাসে এই যে জিকির করছুন অনুমান পাইলাম আমি মাধ্যমে যুবকটিরে কইতাম আগে।